আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে আমি সায়েন্স, কমার্স এবং আর্টস তিন বিভাগের জন্যই প্রায় 60 থেকে 70টি কলেজের অ্যানালাইসিস করে তোমাদেরকে জানাবো যে কোন কলেজে কত পেলে তোমরা ভর্তি হতে পারবে এবং কোন কলেজ ঢাকার কোনখানে অবস্থিত। আমরা এখন আমাদের সামনে একটি তালিকা দেখতে পাচ্ছি। এই তালিকার মাধ্যমে আমরা জানতে পারবো আমরা কত পেলে কোন কলেজে ভর্তি হতে পারবো। সবার প্রথমেই আছে বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এটা বাড্ডায় অবস্থিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডে শিফটে বাংলা ভার্সন সায়েন্স গ্রুপে জিপিএ লাগবে হচ্ছে মিনিমাম 2, মানে এখানে হচ্ছে তোমরা লো জিপিএর যে কোনো কেউ ভর্তি হতে পারবা। আর কলেজটি শুধু মেয়েদের জন্যই। এখানে তোমরা দেখতে পাচ্ছ মানবিক ও ব্যবসা শিক্ষাও আছে, এখানেও তোমরা জিপিএ 2 পেলে ভর্তি হতে পারবা। এরপর আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এটিও বাড্ডায় অবস্থিত। এটি হচ্ছে একটি কম্বাইন্ড কলেজ, এখানে বিজনেস স্টাডিজ, সায়েন্স, মানবিক সব শাখাই আছে। আমরা যদি খেয়াল করি তাহলে মানবিকে 4.72 পেলে ভর্তি হওয়া যাবে, আর হলো কমার্সে আমরা এখানে 3.5 পেলে ভর্তি হতে পারবো, আর্টসে আমরা 3.25 পেলে ভর্তি হতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি সাঁতারকুল স্কুল অ্যান্ড কলেজ, এটাও হচ্ছে বাড্ডায় অবস্থিত। এখানে ডে শিফট তোমরা হলো কম্বাইন্ড সায়েন্স, মানবিক ও ব্যবসা শিক্ষা তিনটি গ্রুপই আছে। তিনটি গ্রুপে তোমরা জিপিএ ন্যূনতম 2 পেলে আবেদন করতে পারবে। আনন্দনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ, এটিও বাড্ডায় অবস্থিত। এটি হচ্ছে একটি কম্বাইন্ড কলেজ, যেখানে বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস এবং সায়েন্স তিনটি বিভাগই আছে। তোমরা জিপিএ সর্বনিম্ন 2 পেলে এখানে ভর্তি হতে পারবে। এরপর আছে গুলশান কমার্স কলেজ। গুলশান কমার্স কলেজে তোমরা এখানে শুধু কমার্সেই পড়তে পারবে, কম্বাইন্ড এখানে 2.5 পেলেই তোমরা পড়তে পারবে। এরপর আছে ন্যাশনাল কলেজ, এখানে তোমরা মর্নিং শিফটে কম্বাইন্ড কলেজ, তোমরা এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় পড়তে পারবে। বিজ্ঞানে লাগবে 3.2 আর ব্যবসা শিক্ষা ও মানবিকে লাগবে 2 পয়েন্ট। কুইন ম্যারি কলেজ, এটিও বাড্ডায় অবস্থিত। এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স এবং বিজনেস স্টাডিজে পড়তে পারবে, কম্বাইন্ড এখানে তোমরা সর্বনিম্ন 2 জিপিএ পেলে ভর্তি হতে পারবে। এরপর আছে হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, এখানেও ডে শিফটে তোমরা সায়েন্স এবং কমার্স ও আর্টস পড়তে পারবে, কম্বাইন্ড কলেজ এখানেও তোমরা 2 পেলে ভর্তি হতে পারবে। এরপর আছে উদয়ন আইডিয়াল কলেজ। উদয়ন আইডিয়াল কলেজ বাড্ডায় অবস্থিত। এটি ডে শিফট, এটি কম্বাইন্ড, এখানে তোমরা বিজনেস স্টাডিজ, সায়েন্স ও হিউম্যানিটিস পড়তে পারবে। ন্যূনতম জিপিএ 2 পেলেই তোমরা এখানে পড়তে পারবে। এরপর রয়েছে মনপুরা কলেজ। মনপুরা কলেজও বাড্ডায় অবস্থিত। এটি বাংলা মাধ্যমে পড়ানো হয় এবং এটি ডে শিফট। তোমরা এখানে 3 বিভাগেই পড়তে পারবে। এটিও কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা কমার্স ও আর্টসে ন্যূনতম 2 জিপিএ এবং তোমরা সায়েন্সে এখানে 3 জিপিএ পেলে পড়তে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, এটি ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত। এটি একটি কম্বাইন্ড কলেজ, তোমরা এখানে মর্নিং শিফটে ইংলিশ এবং বাংলা ভার্সন উভয়ই পড়তে পারবে। এখানে সায়েন্স, কমার্স ও আর্টস উভয়ই রয়েছে। সায়েন্সের জন্য ন্যূনতম জিপিএ 5 এবং কমার্সের জন্য ন্যূনতম জিপিএ 4.5, আর্টসের জন্য ন্যূনতম জিপিএ 3.5। এরপর শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, এটিও ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থিত। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা মর্নিং শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং আর্টস থেকে পড়তে পারবে। সায়েন্সের জন্য তোমাদের লাগবে 4.5, কমার্সের জন্য লাগবে 3.5 এবং আর্টসের জন্য লাগবে 3। এরপর আছে বিএফ শাহিন কলেজ, এটি ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। এখানে তোমরা মর্নিং শিফটে ইংলিশ ও বাংলা উভয়ই পড়তে পারবে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগেই পড়তে পারবে। সায়েন্সের জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ 5, আর্টস এবং কমার্সের জন্য প্রয়োজন ন্যূনতম জিপিএ 4.5। বিএফ শাহিন কুর্মিটলা, এটি মর্নিং শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে সায়েন্স, মানবিক ও ব্যবসা শিক্ষা রয়েছে। সায়েন্সে লাগবে তোমাদের জিপিএ 5 পয়েন্ট, আর্টসে লাগবে জিপিএ 4 পয়েন্ট এবং বিজনেস স্টাডিজে লাগবে জিপিএ 4.5। এরপর রয়েছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটলা, এটি ডে শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়। রয়েছে সায়েন্স, হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ, এটি একটি কম্বাইন্ড কলেজ।
এখানে সায়েন্সে লাগবে হলো 4 পয়েন্ট, হিউম্যানিটিসে লাগবে 3 পয়েন্ট, বিজনেস স্টাডিজে লাগবে 3 পয়েন্ট। এরপর রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত। এটি হচ্ছে মর্নিং শিফটের। এখানে তোমরা হচ্ছে বাংলা মাধ্যমে পড়তে পারবে। এখানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটিই রয়েছে। তোমরা সায়েন্সে 5 পেলে পড়তে পারবে, কমার্সে 4.25 পেলে পড়তে পারবে এবং এটি শুধু মেয়েদের কলেজ, এখানে ছেলেরা পড়তে পারবে না। এরপর রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার্স গার্লস কলেজ। এটি হচ্ছে মর্নিং শিফটে পড়ানো হয়, বাংলা ও ইংলিশ মাধ্যম উভয়ই আছে। এখানে তোমরা সায়েন্স এবং বিজনেস স্টাডিজ সাথে হিউম্যানিটিস পড়তে পারবে। সায়েন্সে লাগবে জিপিএ 5, বিজনেস স্টাডিজে 3.8, আর্টসে লাগবে 3.5। এরপর রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মহাখালী। এটি মর্নিং শিফট, ইংলিশ ভার্সন, সায়েন্স গ্রুপের জন্য কম্বাইন্ড কলেজ রয়েছে, পয়েন্ট লাগবে 4.8। এরপর রয়েছে বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এটি হচ্ছে একটি কম্বাইন্ড কলেজ, এখানে সায়েন্স লাগবে 4.5 এবং কমার্সে লাগবে 4 পয়েন্ট। এরপর রয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটি ডে শিফট, এখানে বাংলা মাধ্যমে রয়েছে সায়েন্স ও বিজনেস স্টাডিজ। এটি কম্বাইন্ড কলেজ, সায়েন্সে লাগবে জিপিএ 5, কমার্সে লাগবে 4.2। এরপর রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর। এটি মর্নিং শিফটে ইংলিশ ভার্সন, সায়েন্সে কম্বাইন্ড, এটিতে জিপিএ 5 লাগবে। এরপর রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এখানে ডে শিফটে পড়ানো হয়, সায়েন্সে অ্যাপ্লাই করতে লাগবে 4.5 এবং বিজনেস স্টাডিজে অ্যাপ্লাই করতে লাগবে 3.5। এরপর রয়েছে কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ। এটি হচ্ছে ডে শিফট, বাংলা মাধ্যম, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে লাগবে 3.5, কমার্স ও আর্টসে লাগবে 2 পয়েন্ট। এরপর রয়েছে আইডিয়াল কলেজ ধানমন্ডি। এখানে মর্নিং শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। বিজ্ঞানে লাগবে 4.25 এবং মানবিকে লাগবে 2.5, কমার্সে লাগবে 2.5। এরপর রয়েছে ডক্টর মালেকা কলেজ। এটিও হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা তিনটিই আছে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে সায়েন্সে লাগবে 4 পয়েন্ট, তারপর এখানে হিউম্যানিটিস ও বিজনেস স্টাডিজে লাগবে 2 পয়েন্ট। এরপর রয়েছে স্ট্যামফোর্ড কলেজ। এটি ধানমন্ডিতে অবস্থিত। স্ট্যামফোর্ড কলেজ ডে শিফটে পড়ানো হয়, বাংলা মাধ্যম। এখানে আমরা সায়েন্স, বিজনেস স্টাডিজ ও হিউম্যানিটিস তিনটি মাধ্যমে দেখতে পারবো। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে সায়েন্সে লাগবে জিপিএ 3, আর্টস ও ব্যবসা শিক্ষায় লাগবে জিপিএ 2। এরপর রয়েছে ঢাকা সিটি কলেজ, যেটি খুবই পরিচিত একটি কলেজ। এখানে মর্নিং শিফট ও ডে শিফটে পড়ানো হয়, বাংলা মাধ্যম ও ইংলিশ মাধ্যম উভয় মাধ্যমই রয়েছে। এখানে পড়তে হলে তোমার সায়েন্সে লাগবে 4.75 এবং বাংলা মাধ্যমের জন্য লাগবে জিপিএ 5 এবং একসাথে আর্টস ও কমার্সের জন্য এখানে লাগবে 3.5 ন্যূনতম জিপিএ। এরপর রয়েছে ইউনিভার্সিটি ওমেন ফেডারেশন কলেজ। এটিও ধানমন্ডিতে অবস্থিত। এটি মর্নিং শিফটে পড়ানো হয়, ইংলিশ ও বাংলা মাধ্যম উভয়ই আছে। এখানে সায়েন্স, হিউম্যানিটিস ও বিজনেস স্টাডিজ তিনটি গ্রুপই আছে। এটি শুধু মেয়েদের জন্য। এখানে তোমরা সায়েন্সে পড়তে পারবে 3 পয়েন্ট দিয়ে, বিজনেসে পড়তে পারবে 2.5 দিয়ে এবং হিউম্যানিটিসে পড়তে পারবে তোমরা 2 পয়েন্ট দিয়ে। ঢাকা কলেজে তোমরা ডে শিফটে বাংলা ভার্সনে তোমরা পড়তে পারবে সায়েন্স, বিজনেস ও মানবিক তিন গ্রুপেই পড়তে পারবে। এটি শুধু ছেলেদের জন্য। সায়েন্সে লাগবে জিপিএ 5, কমার্সে লাগবে ও মানবিকে লাগবে 4.75। এরপর আমরা দেখতে পাই ঢাকা মহিলা কলেজ। এটি ধানমন্ডিতে অবস্থিত। এখানে ডে শিফটে পড়ানো হয়, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন বিভাগই এখানে রয়েছে। এটি শুধু মেয়েদের জন্য। বিজ্ঞানে লাগবে 3 পয়েন্ট, মানবিক ও বাণিজ্য বিভাগে লাগবে 2 পয়েন্ট। এরপর রয়েছে YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
এটিও ধানমন্ডিতে অবস্থিত। এটি হচ্ছে ডে শিফট, এখানে বিজনেস ও সায়েন্স গ্রুপ রয়েছে, এটি শুধু মেয়েদের জন্য। এখানে তোমরা সায়েন্সে 3 পয়েন্ট পেলে পড়তে পারবে এবং বিজনেসে 2.5 পেলে পড়তে পারবে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, এটি ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এখানে তোমরা ডে ও মর্নিং শিফটে বাংলা ও ইংলিশ মাধ্যমে পড়তে পারবে। এখানে সায়েন্স, বিজনেস এবং হিউম্যানিটিস তিনটি বিভাগই রয়েছে। এই কলেজে মেয়েদের ক্লাস হয় সকালে এবং ছেলেদের ক্লাস হয় ডে শিফটে। এখানে সায়েন্সের জন্য লাগবে জিপিএ 5, কমার্সের জন্য লাগবে জিপিএ 4 এবং আর্টসের জন্য লাগবে জিপিএ 4। নিউ মডেল ডিগ্রি কলেজ, এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি পড়ানো হয় এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সের জন্য তোমাদের লাগবে 3.5, আর্টস ও কমার্সের জন্য তোমাদের লাগবে 2.5। এরপর রয়েছে ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে তোমরা ডে শিফটে বাংলা ও ইংলিশ মাধ্যম উভয় মাধ্যমে পড়তে পারবে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে সায়েন্সের জন্য লাগবে 2.5, আর্টস এবং কমার্সের জন্য লাগবে জিপিএ 2। এরপর রয়েছে স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে তোমরা ইংলিশ মাধ্যমে পড়তে পারবে শুধু মেয়েদের জন্য। সায়েন্সে লাগবে জিপিএ 3, কমার্সে লাগবে জিপিএ 2। ঢাকা পাবলিক কলেজ, এখানে ডে শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এটি হচ্ছে একটি কম্বাইন্ড কলেজ, এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এখানে তোমরা জিপিএ ন্যূনতম 2 পেলেই ভর্তি হতে পারবে, এটি সবার জন্য। কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, এটি হচ্ছে ডে শিফটে পড়ানো হয় ইংলিশ ও বাংলা উভয় মাধ্যমে। এখানে সায়েন্স, কমার্স ও আর্টস তিনটি বিভাগই রয়েছে। কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা উভয়ই জিপিএ 2 পেলে পড়তে পারবে। হামদর্দ পাবলিক কলেজ, এটি মর্নিং শিফটে, এখানে সায়েন্স ও কমার্স রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, তোমরা সায়েন্সে জিপিএ 4 পেলে ভর্তি হতে পারবে এবং কমার্সে জিপিএ 3 পেলে ভর্তি হতে পারবে। এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, এখানে মর্নিং শিফটে তোমরা ইংলিশ ও বাংলা উভয় মাধ্যমে পড়তে পারবে। এখানে শুধু সায়েন্স ও কমার্স রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে তোমরা জিপিএ 2.5 পেলে পড়তে পারবে এবং কমার্সে তোমরা জিপিএ 2 পেলে পড়তে পারবে। ট্রিনিটি কলেজ ঢাকা, এখানে তোমরা ডে শিফটে ইংলিশ ও বাংলা উভয় মাধ্যমেই পড়তে পারবে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে তোমরা জিপিএ 2, আর্টসে তোমরা জিপিএ এবং কমার্সেও তোমরা জিপিএ 2 এর মাধ্যমে পড়তে পারবে। এরপর রয়েছে হলি ফ্লাওয়ার মডেল কলেজ। হলি ফ্লাওয়ার মডেল কলেজ ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। এখানে সায়েন্স এবং কমার্স রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে তোমরা জিপিএ 3 পেলে পড়তে পারবে এবং কমার্সে তোমরা জিপিএ 2 পেলে পড়তে পারবে। মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এটি মিরপুরে অবস্থিত। এখানে ডে শিফটে পড়ানো হয় এবং তোমরা এখানে বাংলা ও ইংলিশ উভয় মাধ্যমে পড়তে পারবে। এটি শুধু সায়েন্স ও কমার্সের স্টুডেন্টের জন্য, এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে তোমরা জিপিএ 4 পেলে পড়তে পারবে এবং কমার্সে তোমরা জিপিএ 3 পেলে পড়তে পারবে। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এখানে মর্নিং শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স ও আর্টস পড়ানো হয়। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে লাগবে তোমাদের জিপিএ 3 এবং আর্টসে লাগবে তোমাদের জিপিএ 2। এরপর রয়েছে মিরপুর কলেজ, এটি মিরপুরে অবস্থিত। এটি মর্নিং শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি মাধ্যমে রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে লাগে জিপিএ 3.5, কমার্সে লাগে জিপিএ 3, আর্টসে লাগে জিপিএ 2.5। এরপর রয়েছে ঢাকা কমার্স কলেজ, এটি হচ্ছে ডে শিফটে পড়ানো হয়। এখানে ইংলিশ ও বাংলা মাধ্যম উভয় মাধ্যমেই রয়েছে। এখানে সায়েন্স ও কমার্স পড়ানো হয়। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে লাগবে তোমাদের 4.5 এবং কমার্সে লাগবে তোমাদের 3.5। ঢাকা মডার্ন কলেজ, এটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত। এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে তোমরা সায়েন্স, কমার্স ও আর্টস উভয় গ্রুপেই তোমরা জিপিএ 2 পেলে ভর্তি হতে পারবে। হযরত শাহ আলী মোল্লা কলেজ, এটির এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি শুধু মেয়েদের জন্য। সায়েন্সে লাগবে জিপিএ 3, কমার্সে লাগবে জিপিএ 2.5, আর্টসে লাগবে জিপিএ 2।
এরপর রয়েছে গভর্নমেন্ট বাংলা কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এখানে তোমরা এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা সায়েন্সে 4.75, কমার্সে 4.5 এবং আর্টসেও 4.5 পেলে পড়তে পারবে। এরপর রয়েছে শেখ ফজিতুল নেসা গভর্নমেন্ট মহিলা কলেজ, এটি ডে শিফট, এখানে বাংলা মাধ্যমে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগেই পড়ানো হয়। এটি শুধু মেয়েদের জন্য, এখানে তোমরা সায়েন্স ও কমার্সে 1.5 পেলে পড়তে পারবে এবং আর্টসে 1 পয়েন্ট পেলে পড়তে পারবে। বেনফুল আদিবাসী গ্রিন হার্ট কলেজ, এখানে তোমরা ডে শিফট এবং মর্নিং শিফট উভয় মাধ্যমেই পড়তে পারবে, বাংলা ও ইংলিশ মাধ্যমে, যার জন্য তোমাদের সায়েন্সে প্রয়োজন 3.5, আর্টস ও কমার্সে প্রয়োজন 1.75। রাজধানী মহিলা কলেজ, এটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত। এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগেই পড়তে পারবে, এটি শুধু মেয়েদের জন্য, এখানে তোমরা GPA 2 পেলেই ভর্তি হতে পারবে। বাশির উদ্দিন আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিরপুর, এখানে তোমরা সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগেই পড়তে পারবে, কম্বাইন্ড কলেজ, GPA 2 পেলেই তোমরা এখানে পড়তে পারবে। এরপর রয়েছে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগেই তোমরা সায়েন্সে 3.5, কমার্সে 2.5 এবং আর্টসে 2 পয়েন্ট পেলে পড়তে পারবে। এরপর রয়েছে BCIC কলেজ, এখানে তোমরা ডে শিফট ও মর্নিং শিফট উভয় শিফটেই পড়তে পারবে, এখানে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি গ্রুপে রয়েছে, ছেলে ও মেয়ে উভয় পড়তে পারবে আলাদা টাইমে। সায়েন্সের জন্য লাগবে GPA 5, কমার্সের জন্য লাগবে GPA 3.5, আর্টসের জন্য লাগবে GPA 3। ইউনিভার্সিটি কলেজ, এখানে ডে শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়, সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগেই, এটি একটি কম্বাইন্ড কলেজ, তোমরা এখানে GPA 2 পেলে সব বিভাগেই পড়তে পারবে। এরপর রয়েছে হারুন মোল্লা কলেজ, এটিও মিরপুরে অবস্থিত, এখানে ডে শিফটে পড়ানো হয়, এখানে তোমরা সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগেই পড়তে পারবে, এখানে সায়েন্সের জন্য ও কমার্সের জন্য লাগবে GPA 2 এবং আর্টসের জন্য লাগবে GPA 2। এরপর রয়েছে শহীদ পুলিশ সমিতি কলেজ, এখানে তোমরা ডে ও মর্নিং শিফটে পড়তে পারবে বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগই রয়েছে এবং এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। এখানে সায়েন্সের জন্য লাগবে GPA 5, কমার্সের জন্য লাগবে GPA 3.5 এবং আর্টসের জন্য লাগবে GPA 3। সারোজ ইন্টারন্যাশনাল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স ও কমার্সে, এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে সায়েন্সে লাগবে 2.5 এবং কমার্সে লাগবে GPA 2। এরপর রয়েছে গভর্নমেন্ট রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে বাংলা মাধ্যমে পড়ানো হয় ডে শিফটে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, সায়েন্সের জন্য লাগবে 4.5, আর্টসের জন্য লাগবে 3.5 এবং কমার্সের জন্য লাগবে GPA 4। ঢাকা মডেল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে সায়েন্সের জন্য লাগবে 2.5, কমার্সের জন্য লাগবে GPA 2 এবং আর্টসের জন্য লাগবে 1.5। এরপর রয়েছে গ্রিনফিল্ড কলেজ, এখানে মর্নিং শিফটে পড়ানো হয়, বাংলা ও ইংলিশ উভয় মাধ্যমে পড়ানো হয়, এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, সায়েন্সের জন্য লাগবে 3.5, কমার্সের জন্য লাগবে 3.5 এবং আর্টসের জন্য লাগবে 2.5। এরপর রয়েছে প্রাইম সিটি ইন্টারন্যাশনাল কলেজ, এখানে ডে শিফটে করানো হয় বাংলা মাধ্যমে, এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে GPA 2 পেলেই তোমরা পড়তে পারবে। নিউ ক্যাস্টেল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে GPA 2 পেলেই তোমরা সবাই পড়তে পারবে। এরপর রয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, এটি একটি কম্বাইন্ড কলেজ, সায়েন্সের জন্য লাগবে GPA 5, কমার্সের জন্য লাগবে GPA 4.5 এবং আর্টসের জন্য লাগবে GPA 3.5। এরপর রয়েছে নর্থ ওয়েস্টার্ন কলেজ, এখানে তোমরা মর্নিং শিফটে বাংলা মাধ্যমে পড়তে পারবে, সায়েন্স ও বিজনেস স্টাডিজে, এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা সায়েন্সে পড়তে পারবে GPA 3 এবং কমার্সে GPA 2। ঢাকা স্টেট কলেজ, এখানে এটি ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, সায়েন্সের জন্য লাগবে 3.5, কমার্সের জন্য লাগবে 2.5 এবং আর্টসের জন্য লাগবে 1.5।
লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এখানে শুধু মেয়েদের পড়ানো হয়। তোমার সায়েন্সের জন্য লাগবে জিপিএ 5, কমার্সের জন্য লাগবে জিপিএ 3.5 এবং আর্টসের জন্য জিপিএ লাগবে 3। আলহাজ মকবুল হোসেন কলেজ, এখানে তোমরা ডে শিফটে পড়তে পারবে বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সের জন্য লাগবে জিপিএ 3, আর্টস এবং কমার্সের জন্য লাগবে জিপিএ 2। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস উভয়ই রয়েছে। সায়েন্সের জন্য জিপিএ 4, কমার্সের জন্য জিপিএ 3, আর্টসের জন্য জিপিএ 2.5। এরপর রয়েছে মোহাম্মদপুর মহিলা কলেজ, এখানে মর্নিং শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যম। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। শুধু মেয়েদের জন্য এখানে সায়েন্স 3.5, কমার্স 2.5 এবং আর্টস 2.0 নেওয়া হয়। শেখ বজলুর রহমান কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে হচ্ছে সায়েন্সে 2, আর্টসে 2 এবং কমার্সেও 2 পয়েন্ট নিলে পড়তে পারবে। এরপর রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এখানে ডে শিফট এবং মর্নিং শিফট উভয় মাধ্যমে পড়ানো হয়। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি শুধু ছেলেদের জন্য। এখানে সায়েন্সে লাগবে জিপিএ 5, কমার্সে লাগবে জিপিএ 4.75, আর্টসে লাগবে জিপিএ 4.5। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হবে বাংলা, ইংলিশ মাধ্যমে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি শুধু ছেলেদের জন্য। এখানে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন করতে হবে। এরপর রয়েছে কিশালয় বালিকা বিদ্যালয় কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস পড়ানো হয় শুধু মেয়েদের জন্য। সায়েন্সে জিপিএ 3, কমার্সে জিপিএ 2.5 এবং আর্টসে জিপিএ 1। এরপর রয়েছে লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, এটি মোহাম্মদপুরে অবস্থিত। এখানে ডে শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে জিপিএ 3, সায়েন্সে, কমার্সে জিপিএ 2 এবং আর্টসে জিপিএ 1.5 লাগে। এরপর রয়েছে বাদশা ফয়সাল ইনস্টিটিউট, এখানে তোমরা সায়েন্সে জিপিএ 3 এবং কমার্সে জিপিএ 2.5 পেলে পড়তে পারবে এবং এটি একটি কম্বাইন্ড কলেজ। গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে মর্নিং শিফটে মেয়েদের এবং ডে শিফটে ছেলেদের পড়ানো হয়। এটি একটি বাংলা মাধ্যম কলেজ। এখানে হচ্ছে তোমরা সায়েন্স, কমার্স, আর্টস তিন বিভাগে পড়তে পারবে। সায়েন্সে লাগবে তোমাদের জিপিএ 5, কমার্সে লাগবে জিপিএ 4 এবং আর্টসে লাগবে জিপিএ 3.75। কুইন্স কলেজ হলো মোহাম্মদপুরে অবস্থিত। এখানে মর্নিং শিফটে পড়ানো হয় ইংলিশ ও বাংলা উভয় মাধ্যমে। এখানে শুধু সায়েন্স ও কমার্স রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে তোমরা জিপিএ 2 পেলে পড়তে পারবে। এরপর রয়েছে লরাল ইন্টারন্যাশনাল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে তোমরা উভয় মাধ্যমেই জিপিএ 2 পেলে পড়তে পারবে। ফিরোজা বাশার আইডিয়াল কলেজ, এটি ডে শিফটে পড়ানো হয়। এখানে বাংলা মাধ্যমে সায়েন্স, কমার্স, আর্টস রয়েছে। এখানে তোমরা শুধু ছেলেরা পড়তে পারবে। সায়েন্সের জন্য জিপিএ 4 এবং কমার্সের জন্য জিপিএ 3 রয়েছে। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে এবং মর্নিং উভয় শিফটই রয়েছে। এখানে ছেলে ও মেয়েরা পড়তে পারবে। এখানে বাংলা ও ইংলিশ উভয় মাধ্যম রয়েছে। এখানে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। সায়েন্সের জন্য জিপিএ 4.75, কমার্সের জন্য জিপিএ 3.5 এবং আর্টসের জন্য জিপিএ 3 পেলে তোমরা এখানে পড়তে পারবে। মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, এখানে তোমরা ডে শিফটে পড়তে পারবে বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস সবগুলোই এখানে রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সের লাগবে তোমাদের জিপিএ 5, আর্টস ও কমার্সের লাগবে তোমাদের জিপিএ 4। এরপর রয়েছে উইনসম কলেজ, এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে পড়তে পারবে সায়েন্স ও বিজনেস স্টাডিজে। এটি একটি কম্বাইন্ড কলেজ। এখানে তোমরা জিপিএ 2 পেলে পড়তে পারবে। এরপর রয়েছে মিশন ইন্টারন্যাশনাল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগ এখানে রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ। তোমরা এখানে সায়েন্সে জিপিএ 3, কমার্সে জিপিএ 2.5 এবং আর্টসে জিপিএ 2 পেলে পড়তে পারবে।
সানওয়ে স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে সায়েন্স ও কমার্সে পড়ানো হয়। এটি একটি কম্বাইন্ড কলেজ। সায়েন্সে জিপিএ 2.5 এবং কমার্সে জিপিএ 1.5 হলে তোমরা এখানে পড়তে পারবে। এরপর রয়েছে শ্যামলী আইডিয়াল কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা ন্যূনতম জিপিএ 2 পেলেই ভর্তি হয়ে যেতে পারবে। এরপর রয়েছে ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজ। ঢাকা উদ্যান গভর্নমেন্ট কলেজে ডে শিফটে পড়ানো হয়। এখানে বাংলা মাধ্যম, সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে 4.5 পেলে সায়েন্সে এবং কমার্সে 4.75 পেলে পড়তে পারবে। এরপর রয়েছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ ঢাকায় অবস্থিত, ঢাকার মতিঝিলে অবস্থিত। এখানে হচ্ছে তোমরা বাংলা ও ইংলিশ উভয় মাধ্যমে পাবে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে, কিন্তু তোমরা এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। পুরান পল্টন কলেজ। পুরান পল্টন কলেজ হলো ঢাকার মতিঝিলে অবস্থিত। এখানে মর্নিং শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স ও কমার্সে পড়ানো হয়, সাথে আর্টসও রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, তোমরা এখানে ন্যূনতম জিপিএ 2 পেলেই সবগুলো বিভাগেই পড়তে পারবে। এরপর রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, এখানে মর্নিং শিফটে বাংলা মাধ্যমে পড়ানো হয়। এখানে সায়েন্স, কমার্স, আর্টস উভয় বিভাগই রয়েছে। এটি শুধু মেয়েদের জন্য। সায়েন্সে লাগবে জিপিএ 5, কমার্সে লাগবে জিপিএ 4 এবং আর্টসে লাগবে জিপিএ 2.75। এরপর রয়েছে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে পড়তে পারবে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা সায়েন্সে 4.5, আর্টসে 3 এবং কমার্সে 3.5 পেলে ভর্তি হতে পারবে। কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ, এখানে ডে শিফটে পড়ানো হয় সায়েন্স, কমার্স, আর্টস এবং এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা ন্যূনতম জিপিএ 2 পেলেই ভর্তি হতে পারবে। এরপর মতিঝিলে আরেকটি কলেজ রয়েছে টিএনটি কলেজ, এখানে তোমরা ডে শিফটে পড়তে পারবে বাংলা মাধ্যমে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এটি একটি কম্বাইন্ড কলেজ, তোমরা এখানে ন্যূনতম জিপিএ 2 পেলেই ভর্তি হতে পারবে। ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ, এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগে রয়েছে। তিনটি বিভাগেই পড়তে পারবে। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানেও তোমরা ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেলে ভর্তি হতে পারবে। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে তোমরা মর্নিং শিফটে পড়তে পারবে। সায়েন্স, কমার্স, আর্টস তিনটি বিভাগই রয়েছে। এখানে তোমরা সায়েন্সে জিপিএ 4, কমার্সে জিপিএ 3 এবং আর্টসে জিপিএ 2 পেলে ভর্তি হতে পারবে। মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে তোমরা ডে শিফটে বাংলা মাধ্যমে সায়েন্স ও কমার্স পড়তে পারবে। শুধু ছেলেদের জন্য সায়েন্সে 4.5 এবং কমার্সে জিপিএ 4 লাগবে। এরপর ঢাকা গোল্ডেন কলেজ। ঢাকা গোল্ডেন কলেজে সায়েন্স ও কমার্স তোমরা উভয় সেকশনে পড়তে পারবে। এটি একটি কম্বাইন্ড কলেজ, এখানে তোমরা সায়েন্স ও কমার্স উভয়তেই জিপিএ ন্যূনতম 2 পেলে ভর্তি হতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য প্রায় ঢাকা জেলার অনেকগুলো কলেজ নিয়ে কথা বললাম, এবং এখানে তোমরা সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট এবং আর্টসের স্টুডেন্ট সবাই তোমরা তোমাদের পছন্দ মতো কলেজ খুঁজে নিতে পারবে ইনশাল্লাহ। কারণ আমি এখানে সব রকম যোগ্যতার ছাত্রদের জন্যই আমি এখানে কলেজগুলো রেখেছি। এখানে তোমরা জিপিএ 2 থেকে জিপিএ 5 পর্যন্ত বিভিন্ন কলেজ পাবে, সাথে আমি আরও কয়েকটি কলেজ রেখেছি যেখানে তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে। তো আশা রাখি আমার এই ভিডিও তোমাদের জন্য অনেক উপকারে আসবে এবং তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের নিজেদের পছন্দের কলেজ বেছে নিতে পারবে।